দেখুন কতটা সুন্দর হয়েছে, পারফেক্টভাবে কিন্তু নাড়ুগুলো তৈরি করে নিয়েছি। আমার এই রেসিপিটা দেখতে হলে অবশ্যই কিন্তু আপনাদেরকে ফুল ওয়াচ করে দেখতে হবে বন্ধুরা। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আপনাদেরকে পুরো নোটিফিকেশানটা তাহলে আপনাদের কাছে তাড়াতাড়িভাবে পৌঁছে যাবে, সবার আগে ভিডিওটা আপনারা দেখতে পাবেন। আর আমার অনেক রকম রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। এইভাবে অবশ্যই নাড়ুগুলো তৈরি করে নেবেন। নমস্কার বন্ধুরা, ডাব কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে অবশ্যই একটা স্পেশাল দিন। আজকে গ্রামের দিকে আমাদের আজ ভাদ্র মাসের সময় ষষ্ঠীর পুজো হয়। দুর্গাপুজোর আগে কিন্তু এই পুজোটা আমাদের গ্রাম দিকে কিন্তু হয়েই থাকে। আমাদের প্রত্যেকের গ্রাম বাড়িতে কিন্তু এই পুজোটা হয়। আমাদের বাড়িতেও হয়েছে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, পুজোটা সময় পাইনি বলে, কিন্তু সেটা আপনাদের সঙ্গে তিলের নাড়ু, তারপরে খই এইসব হয়, পিঠে, অনেক রকম আইটেম করে কিন্তু পুজো দেওয়া হয়। ভালোই হয়, মজাও প্রচুর হয়। নিজের হাতে ঠাকুর গড়িয়ে কিন্তু পুজো করি। আর আজকে সেইটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আজকে আমি তিলের নাড়ু বানাবো। অবশ্যই কিন্তু আপনাদের কিন্তু ভালোই লাগবে। তিলের নাড়ু বানানোর জন্য আমি সব কিছু রেডি করেও নিয়েছি। আর অবশ্যই বন্ধুরা আর আমাকে কমেন্ট করবেন। আর কেউ কিন্তু দয়া করে ফলস কমেন্ট করবেন না। ফলস কমেন্ট কিন্তু আমি কাউকে ফলস কমেন্ট করি না। ফুল ওয়াচ করে কিন্তু আমি সবার ভিডিও দেখে আসি, লাইকও করে আসি। আপনারাও আশা করি ফলস কমেন্ট না করে ফুল ওয়াচ করে কিন্তু দেখবেন। তাহলে সবাই যদি সবার পাশে থাকি তাহলে কিন্তু এগিয়ে যাব বন্ধুরা। এত কথা না বলে এরপর চলে যাচ্ছি রেসিপিটা তৈরি করে নেব। কড়াইটা গ্যাসে চাপিয়ে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি গুড়, নিয়েছি আখের গুড়, নিয়েছি সাদা তিল, আর নিয়েছি নারকোল। তিলের নাড়ু কিন্তু সবারই প্রিয়। আজকে এই জন্য তিলের নাড়ু বানাবো। আর আজকে তো জানেন পুজোর জন্য তিলের নাড়ুটা অবশ্যই লাগবে। প্রথমে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি গুড়। দেখুন এইদিকে এর কড়াইতে গুড়টা দিয়ে দিয়েছি। এইদিকে গ্যাসের আঁচটা একদম কমিয়ে রেখেছি। এইদিকে গুড়টা হতে হতে এইদিকে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এখানে আমি তিলটা একটু নাড়িয়ে নেব হালকা করে। দিলে কি হবে, খেতে কিন্তু ভালোই লাগবে। এই জন্য কিন্তু একটু নাড়িয়ে নেব তিলটা। শুকনো কড়াই কিন্তু নাড়িয়ে নিচ্ছি, তেল কিন্তু আলাদা করে দেওয়ার দরকার নেই। এইভাবে কিন্তু এই প্রসেসে কিন্তু অবশ্যই করে নেবেন বন্ধুরা। ভালো করে একটু নাড়িয়ে নেব। তিলটা আমি হালকা করে নেড়ে ভেজে নিয়েছি। একদম তিল ভাজাটা রেডি হয়ে গেছে। এইদিকে কিন্তু গুড়টাও কিন্তু দেখুন কিভাবে টকবক করে ফুটছে। এদিকেও একটু ভালো করে নাড়িয়ে দেবো। দেখুন একটু পাক ধরা পর্যন্ত কিন্তু এইভাবে একটু নাড়িয়ে নিতে হবে। এখন ভালো করে কিন্তু ফুটে উঠেছে। আমি দেখে নেব যে চিট ভাবটা এসছে কিনা। দেখুন হালকা হালকা চিট ভাব চলে এসছে। এই মুহূর্তে আমি গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো নারকোল কুড়িয়ে রেখেছি, একটা গোটা নারকোল। ওই নারকোলটা দিয়ে আমি আবারও একটু নাড়তে থাকবো। খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে এইভাবে করলে। দেখুন নারকোলটা কিভাবে ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। আর দেখতে কিন্তু লোভনীয় লাগছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এরকম ভাবে কিন্তু নারকোল নাড়ু কিন্তু একদম রেডি হয়ে গেছে। এইভাবে নামিয়ে নিলে নারকোল নাড়ু হয়ে যাবে। আর এর সঙ্গে যদি তিল মিশিয়ে দেই তাহলে তিলের নাড়ু হয়ে যাবে। দেখুন তিলটা আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে আর মিশিয়ে নিচ্ছি। দিলে পাকটাও ভালোভাবে হয়ে যাবে, খেতেও অসম্ভব সুন্দর লাগবে। এইভাবে রেসিপিটা অবশ্যই ফুল ওয়াচ করে দেখবেন বন্ধুরা। দেখুন অল্প অল্প দিতে থাকছি আর এইভাবে কিন্তু নাড়তে থাকছি। দিলে দলাও পাকবে না আর পাকটাও কিন্তু ভালোভাবেই ধরে যাবে। এইভাবে কিন্তু অবশ্যই বন্ধুরা ট্রাই করবেন রেসিপিটা। দেখুন একদম আমার পাকটা রেডি হয়ে গেছে। খুব একটা কিন্তু বেশি পাক দেবেন না বন্ধুরা, তাহলে কিন্তু একদম পাথরের মতন শক্ত হয়ে যাবে। এই জন্য মিডিয়াম পাক দিয়ে কিন্তু নামিয়ে নেবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা দেখেই কিন্তু বুঝতেই পারছেন যে কতটা পারফেক্ট ভাবে আমি করে নিয়েছি। এইভাবে আপনারাও কিন্তু করে নেবেন। দেখুন একদম আমি নামিয়ে নিয়েছি একটা পাত্রে। আর উষ্ণ, এখন তো প্রচুর গরম, পাক দিতে পারবো না। এই জন্য একটু উষ্ণ উষ্ণ গরম অবস্থায় কিন্তু পাকিয়ে নেব মিষ্টিগুলো। লাড্ডুগুলো পাকিয়ে নেব উষ্ণ উষ্ণ গরম অবস্থায় আমি করে নেব। আর সঙ্গে একটু জাম বাটির মধ্যে জল নিয়েছি। প্রথমে আমি বাটির মধ্যে একটু জল হাত করে নেব, এরপর আমি পাকিয়ে নেব।
আপনারা চাইলে বড় ছোট যে কোনো শেপ দিয়ে কিন্তু নাড়ুগুলো পাকিয়ে নিতে পারেন। দেখুন কতটা সুন্দরভাবে আমি পাকিয়ে নিচ্ছি আর কতটা সুন্দর লাগছে দেখতে। একদম একটা রেডি করে নিয়েছি। এইভাবে আমি প্রত্যেকটা রেডি করে নেব। আবারও একটা আমি রেডি করে নিচ্ছি। রেডি করতে কিন্তু দারুণ লাগছে। নাড়ু পাকাতে না আমার খুব ভালো লাগে। নারকেল নাড়ু হোক বা যেই নাড়ু হোক না কেন, দারুণ লাগে কিন্তু। দেখুন আমার নাড়ুর রেসিপিটা যদি আপনারা ফুল ওয়াচ করে দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাদেরকে ফুল ভিডিওটা দেখতে হবে। কি করে আমি নাড়ুটা বানালাম অবশ্যই আপনারা দেখবেন। আর এইভাবে আমি নাড়ুগুলোও তৈরি করে নিচ্ছি। তিলের নাড়ু রেডি করে নিয়েছি আর সঙ্গে থাকছে এই যে দেখুন খই মুড়ি, চাল ভাজা, সঙ্গে মটর ভাজা, ছোলা ভাজা, এগুলো কি দিয়েই কিন্তু পুজো হয়, ষষ্ঠীর পুজো। বাহ, আজকে পুজোর দিনে একবারে তিলের নাড়ু খেতে খুব দারুণ লাগে। সঙ্গে থাকছে খই, চাল ভাজাও থাকছে আর সঙ্গেও কিন্তু পিঠেও করা হয়। এগুলো কিন্তু লবণ দেওয়া হয় না। আর নাড়ু, তিলের নাড়ু খেতে তো সবারই ভালো লাগে। খইটাও দারুণ হয়েছে, পিঠেও সঙ্গে দারুণ হয়েছে। তিলের নাড়ু অসাধারণ। তিলের নাড়ু কোনো কথাই হবে না, দারুণ হয়েছে। এই প্রসেসে বানালে অবশ্যই এরকম আমার বাড়ির মতন হবে। অবশ্যই বন্ধুরা, অনেক বন্ধুরা কিন্তু ভালো ভালো কমেন্ট করেন, ভালোই লাগে। কমেন্টগুলো দেখে কিন্তু খুবই খুশি লাগে। আর আপনারা এইভাবে আমার পাশেই থাকবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা। টাটা।